এই মেসি কাণ্ডে আমার ছবি দেখিয়ে প্রেস কনফারেন্স করে বলেছে এ সোশ্যাল মিডিয়ায় খুব বড় বড় কথা বলে, চিবিয়ে চিবিয়ে কথা বলে। তাই শুভেন্দু বাবু, আজকে আমি আবারও সেই সোশ্যাল মিডিয়াতে চিবিয়ে চিবিয়ে একটা ভিডিও করছি। যদি ক্ষমতা থাকে জবাব দেবেন, যদি ক্ষমতা থাকে। প্রথম ছবি, তোলাবাজ শুভেন্দু। তোলাবাজ শুভেন্দু, কি বললাম? তোলাবাজ শুভেন্দু। কেন বলছি তোলাবাজ শুভেন্দু? চিঠিটা দেখুন, স্ক্রিনশট নিয়ে রাখুন, স্ক্রিনশট। এই চিঠিটা কি? এই চিঠিটা অনিমেষ গিরি নামক একজন ব্যক্তি লিখেছে। কাকে লিখেছে? শ্রমিক ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপির সভাপতিকে। এবং চিঠিটার বিষয় কি আবার দেখাচ্ছি। স্ক্রিনশট নিয়ে রাখুন। বিষয়টা হলো, অনিমেষ গিরি শ্রমিক ভট্টাচার্যকে লিখছেন, আমার পরিবারের এবং আত্মীয়দের রেল, প্রাইমারিতে চাকরি করানো, রাজ্যসভার এমপি অথবা লোকসভার এমপি করানো এবং আরো বহু প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমার অর্থাৎ অনিমেষ গিরির নিকট হইতে 2,50,00,000 টাকা নিয়েছেন। 2,50,00,000 টাকা। পরবর্তী সময় কাজ না করতে পেরে 40 লক্ষ টাকা ফেরত দেন। 2,10,00,000 টাকা 3.5 বছরের বেশি সময় অনাদায়ী, তাই টাকা আদায়ের সহযোগিতা করার আবেদনপত্র। এবং তিনি আরো বলছেন, সমূহ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ফেরত না পেয়ে আমার বুথের বিজেপি সভাপতি থেকে শুরু করে জেলা, রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বগণের নিকট টাকা ফেরত পাওয়ার জন্য পুনরায় লিখিত বিচার দিতে বাধ্য হলাম। মানে টপ টু বটম সবাই জানে, জেলা বুথের বিজেপি সভাপতি থেকে কেন্দ্র বিজেপি অব্দি সব জানে শুভেন্দুর এই তোলাবাজি, এই চিটিংবাজির কেচ্ছা। আর তারপরে তিনি আবার বলছেন, আমি আরএসএস এর স্বয়ংসেবক এবং বিজেপি দলের কর্মী হওয়ায় বর্তমান পরিস্থিতিতে আমি এবং আমার পরিবারের প্রাণহানির আশঙ্কা বোধ করছি। কি বুঝলেন? বিজেপির বড় নেতা শুভেন্দু অধিকারী যে অন্য লোকের ছবি দেখাতে ভালোবাসে, সে নিজের দলের একজন কর্মী এবং আরএসএস এর একজন স্বয়ংসেবকের থেকে খেপে 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 কখনো রেলে চাকরি দেবে, কখনো প্রাইমারিতে চাকরি দেবে, কখনো রাজ্যসভার এমপি করে দেবে, ভাবুন, কখনো লোকসভার এমপি করে দেবে, এই বলে 2.5 কোটি টাকা তছরূপ করেছে নিজের দলের কর্মী আরএসএস এর স্বয়ংসেবকের কাছ থেকে। 2.5 কোটি টাকা না করতে পেরে 40 লাখ ফেরত দিয়েছে। তারপর 3.5 বছর ধরে 2,10,00,000 টাকা ফেরত দিচ্ছে না, ঘোরাচ্ছে। উল্টে এই ব্যক্তি অনিমেষ গিরি, যার বাড়িটা কোথায়? আমি অনিমেষ গিরি, পিতা সুরেশ চন্দ্র গিরি, গ্রাম আঠিলাগড়ি, ওয়ার্ড নাম্বার 10, পোস্ট থানা কাঁথি, জেলা পূর্ব মেদিনীপুর। মানে কাঁথির একজন বাসিন্দা, বিজেপির কর্মী, আরএসএস এর স্বয়ংসেবক, তার সাথে চিটিংবাজি করে লোকসভা, রাজ্যসভার এমপি, রেলের চাকরি, প্রাইমারি চাকরি দেবে বলে 2.5 কোটি টাকা নিয়েছে। 40 লাখ দেওয়ার পর 2,10,00,000 টাকা 3.5 বছর ধরে ফেরত দিচ্ছে না। আর এখন সে এবং তার পরিবার প্রাণহানির ভয় পাচ্ছে, মানে লোকজনকে দিয়ে চমকাচ্ছে, জানে মেরে দেবে। কি শুভেন্দু বাবু, আমার ছবি দেখিয়েছিলেন, এই ব্যাপারগুলো একটু বলুন। আর আজকে তো একটা বড় কাগজ বড় করে খবরও করেছে। আর হেডিংটা কি? টাকা নিয়ে শিক্ষককে প্রতারণায় অভিযুক্ত শুভেন্দু। টাকা নিয়ে শিক্ষককে, মানে ইনি ভদ্রলোক পেশায় শিক্ষক। উনি আবার বলছেন, আচ্ছা, এখানে অনিমেষের অভিযোগপত্র সমাজ মাধ্যমে পোস্ট করে ইত্যাদি 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 পোস্ট করার পরই রাজনীতিতে তোলপাড় হয়েছে। আরে রাজনীতি তোলপাড় হয়ে কোনো লাভ নেই। আমি তো সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলি, চিবিয়ে চিবিয়ে কথা বলি, তাই চিবিয়ে চিবিয়ে একটাই প্রশ্ন করছি। আমরা জানতাম শুভেন্দু বাবু আপনি তোলাবাজ। আমরা জানতাম প্রাইমারিতে আপনি আপনার আত্মসহায়ক রাখাল বেরাকে দিয়ে মালদা, মুর্শিদাবাদ, যেখানে আপনি অবজারভার ছিলেন তৃণমূল আমলে, কোটি কোটি টাকা তছরূপ করেছেন। কিন্তু বিজেপির বিরোধী দলনেতা হওয়ার সুবাদে সিবিআইডি আপনাকে ধরছে না। সারদা নারদার চার্জশিটেও আপনার নাম আছে।
তো আপনি যে একজন রেজিস্টার্ড চোর আর প্রতিষ্ঠিত তোলাবাজ, এটা বাংলার সব মানুষ জানে। বাংলার মানুষ আপনাকে গদ্দার মির্জাফর বলে, কিন্তু আপনি রেজিস্টার্ড চোর, প্রতিষ্ঠিত তোলাবাজ, এটা সবাই জানে। কিন্তু সেই তোলাবাজিগুলো আপনারা করেছিলেন যখন আপনি তৃণমূলে ছিলেন, আর তারপরে সেই তৃণমূলের ছেলেদের থেকে তোলাবাজি, চুরি চামারি, চিটিংবাজি, চুরি চোত্তামি করেছিলেন। এখন আপনি নিজের দলের লোককে ছাড়ছেন না। বিজেপির কর্মী, আরএসএস এর স্বয়ংসেবক, আপনার সো কল্ড অধিকারী গড়, কাঁথির অধিকারী গড়, কাঁথির বাসিন্দা, তার থেকেও মাল তুলে নিয়েছেন, তার সাথেও তোলাবাজি, তার সাথেও চিটিংবাজি। আর তারপরে তৃণমূলের লোকেদের, তৃণমূলের ছেলেপুলেদের ছবি দেখিয়ে প্রেস কনফারেন্স, ওই কল্যাণের মতো একটা বলদা বেটাকে পাশে বসিয়ে, হ্যাঁ, কল্যাণ চৌবে বড় বড় কথা বলছে মেসিকে নিয়ে, বাংলা নাকি 50 বছর পিছিয়ে গেছে, বিজেপির প্রেস কনফারেন্সে শুভেন্দুর পাশে বসে। আরে বলদা বেটা, তুমি এআইএফএফ এর প্রেসিডেন্ট হওয়ার পর আই লিগ বন্ধ হয়ে গেছে, আইএসএল চরম দুর্নীতির কারণে ভোগের খাতায় চলে গেছে, ভারতীয় ফুটবলটাকে জলাঞ্জলি দিয়ে এখন শুভেন্দুর পাশে বসে মেসি মেসি, হ্যাঁ, আর প্রেস কনফারেন্স করে লোকজনের ছবি দেখানো। নিজের কুকীর্তির কথাটা বলো না শুভেন্দু অধিকারী, কবে বলবে নিজের কুকীর্তির কথা? একটু তো বলতে হবে, একটু তো বলতে হবে। তোলাবাজ শুভেন্দু, তোলাবাজ শুভেন্দু, বলতে হবে তো যে আমি তোলাবাজ, আমি চোর, আমি চিটিংবাজ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।